চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার রিপিট হয় এই ধরনের অনেকগুলো অঙ্ক আজকে আমরা আলোচনায় রেখেছি। তো অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসবেন। আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো সুন্দরভাবে খাতায় নোট করে রাখবেন, যাতে করে পরীক্ষার আগে আপনি আবারও রিভিশন করে পরীক্ষার হলে যেতে পারেন। তো শুরুতেই আমি একটু আপনাদের দেখাচ্ছি যে কোন অঙ্কগুলো আজকে আমরা প্র্যাকটিস করব। তো দেখেন 10 নম্বর অঙ্ক, এরপরে 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর আরও অঙ্ক রয়েছে। তো আমি 10 নম্বর থেকে মানে উল্টো দিক থেকে আপনাদের আলোচনাটা করতে চাই। তো অঙ্কটাতে বলা হচ্ছে a - 1 ভাগ a = 5√3 হলে a² + 1 ভাগ a² এর মান কত? সম্ভাব্য কিন্তু 4টা উত্তর এখানে দেয়া রয়েছে। তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে শুরুতে কি করব, যদি ধরেন রিটেন পরীক্ষার জন্য আপনি এই অঙ্কটা করেন তাহলে কি লিখবেন? শুরুতে দেওয়া আছে a - 1 ভাগ a = কত? 5√3। এটা কিন্তু একেবারে 2026 সালে একটা চাকরির পরীক্ষা এসেছে, মানে কয়েকদিন আগে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে সুতরাং আমাদের করতে হবে a² + 1 ভাগ a² এর মান, এটা আমাদের বের করতে বলেছে, তাই না? a² + 1 ভাগ a²। তো আমরা হচ্ছে এইটা লিখছি, মানে অঙ্কটা শুরুতে আমরা তুলবো আর কি, এটার মান। তো আমরা জানি যে a² + b² এর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে a - b তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করব। এখন আপনি যদি এই অনুসিদ্ধান্তটা না জানেন তাহলে কিন্তু আর এই অঙ্ক আপনি করতে পারবেন না। ওকে, এটা আপনাকে জানতে হবে এবং এটা যে প্রয়োগ করতে হবে আপনি বুঝবেন কিভাবে? মান যেটা দেওয়া আছে সেটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন। যেহেতু মাইনাসের ভ্যালু দেওয়া আছে এই জন্য কিন্তু আমরা মাইনাস দিয়ে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেছি। তাহলে ইকুয়াল, এটাকে যদি আমি সাজায় লিখি a², এটাকে আমি b বানাবো, এটা হচ্ছে b²। তাহলে a² + b² এর অনুসিদ্ধান্ত এই যে দেখেন এটা প্রয়োগ করব, a - 1 ভাগ a তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2a বলতে a ইন্টু b বলতে 1 ভাগ a। এটা a আর এটা হচ্ছে b। আপনি প্রপারলি বুঝতেছেন কিনা সেটা একটু এনশিওর করবেন। তাহলে a - 1 ভাগ এর মান কত? 5√3। আমরা বসাই দিলাম 5√3, তার উপর কি আছে? তার উপর স্কোয়ার আছে, প্লাস a কাটা 2 ইন্টু 1 মানে কত? 2। এখন এই যে স্কোয়ার, এই যে স্কোয়ারটা এটা 5 এর উপরও আছে আর √3 এর উপরেও আছে। তার মানে আমরা লিখবো 5 এর স্কোয়ার ইন্টু √3 তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2। এখন স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তো কত হয়? 5 × 5 = 25 আর 3, তাই না? 3 × 25 = 75। 75 আর 2 কত? 75 আর 2 হচ্ছে 77। নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা আপনি বোঝেন, আমি আর মানে নতুন করে নতুন লাইন লিখলাম না, ঠিক আছে? তাহলে 77 কোথায় রয়েছে? গ নম্বর অপশনে রয়েছে, তাই গ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন গ নম্বরটাই অ্যান্সার। তো এখন এই অঙ্কটা যদি এমসিকিউ টাইপের পরীক্ষায় আসে তখন তো আর এত কিছু আপনাকে লিখতে হবে না। আপনি জাস্ট চিন্তা করবেন কি, যে যেহেতু আমাদের মাইনাসের ভ্যালু আছে তার মানে এখানে a² + b², তো জাস্ট আপনি এটা দেখেই সাজাবেন এভাবে, +2 ইন্টু a ইন্টু 1 ভাগ a, এটার মান 5√3, আপনি বসাই দিলেন 5√3 প্লাস হচ্ছে 2, 5 × 5 = 25 আর স্কোয়ার রুট কাটা 3 × 25 = 75 আর 2 = 77। এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে উত্তরটা বের করতে হবে। তবে যদি আপনি রিটেন বা ডিটেলস মেথডটা করতে না জানেন তাহলে কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য যে শর্টকাট মেথডটা বা তাড়াতাড়ি করার যে প্রসেসটা যেটা আমি আপনাকে দেখালাম সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তা বাদেও হচ্ছে আমরা কিভাবে করিয়ে থাকি, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা শর্টকাটে চিন্তা করি যে এইটার উপরে স্কোয়ার, মানে শর্টকাট মেথডটা দেখেন, এটার উপরে স্কোয়ার করে -2 করতে হবে। এখন এটা অনেকে নাও বুঝতে পারেন, এটা বোঝার জন্য কিন্তু বেশ কিছু বেসিক আলোচনা আপনাদের শিখতে হবে শুরুতে। তো এই জন্য আপনি করবেন কি, ডিটেলস মেথডটাই আগে ভালো করে শিখে রাখবেন, দেন আমরা যখন সেগুলো শিখে ফেলবো তখন আমরা এই সুপার শর্টকাট নিয়ে আপনাদের সঙ্গে আরো বিস্তারিত আলাপ আলোচনা করব, ঠিক আছে? তো আপাতত রিটেনটা আপনি সুন্দর করে শিখে রাখেন এবং রিটেনটা একটু তাড়াতাড়ি করবেন, যেন 30-40 সেকেন্ড এর মধ্যেই আপনি সেটা শেষ করে ফেলতে পারেন। এবার আসেন আমরা হচ্ছে নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটাতে যাচ্ছি। কি বলা হচ্ছে? 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আপনারা নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা চেনেন। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। যেমন আমি যদি বলি 16 একটা কি সংখ্যা? 16 একটা হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। কেন? কেননা 16কে আমি লিখতে পারি এভাবে, 4 উপরে স্কোয়ার। নিশ্চয়ই বুঝেন যে পূর্ণবর্গ সংখ্যা বলতে কোনো একটা সংখ্যা বোঝায় ওই সংখ্যা, অর্থাৎ 4 × 4 গুণ করলে আমাদের কত হয়? 16 হয়। একইভাবে 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কেননা 10 × 10 গুণ করলে কত হয়? 100 হয় এবং এই 100কে আমরা 10 এর উপর স্কোয়ার এই জন্য লিখতে পারি।
তো সংখ্যা পূর্ণবর্গ নিশ্চয়ই আপনি বোঝেন। এখন বলা হচ্ছে কি অঙ্কটাতে যে 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এখানে ভাগ বলুক আর গুণ বলুক একই প্রসেস মেনটেন করতে হবে আপনাদেরকে। সেটা কি? সেটা হচ্ছে 972কে আমরা লসাগু করব। এটা হচ্ছে আমাদের অঙ্ক করার প্রসেস। তো 972কে যদি আমি লসাগু করি কত হয় বলেন তো দেখি? 2 দ্বারা যায়। 4 দুগুণ 8 থাকে 1 17, 8 দুগুণ 16 থাকে 1 12, 6 দুগুণ 12। এভাবে ছোট ছোট ভেঙে ভেঙে আপনি লসাগু করবেন। আবার 2 দুগুণ 4, 2 দুগুণ 4 হওয়ার পরে 4 দুগুণ 8, 3 দুগুণ 6। এবার তো আর 2 দ্বারা যায় না, তাই না? তাহলে 4 3 7 2 9, এবার 3 দ্বারা যায়। তাহলে 3 8 24, 3 1 3। আবার 3 দ্বারা যায় 3 27 81, আবার 3 দ্বারা যায় 3 9 27, আবার 3 দ্বারা যায় 3 3 9। এখন আমরা করব কি? গুণফল আকারে আমরা প্রকাশ করে দিচ্ছি। তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 3, মানে জোড়া জোড়া মিলাচ্ছি আমি, গুণন এই 3 গুণন 3 বসালাম, 3 গুণন 3 গুণন এই 3 কিন্তু একাই পড়লো, এই 3 একাই। এখন আমরা যদি জোড়া জোড়া মিল করার চেষ্টা করি তাহলে দেখেন এটা এক জোড়া, এটা এক জোড়া, এরপরে রয়েছে এটা এক জোড়া, কিন্তু এর জোড়াটা নেই। তো যেটার জোড়াটা থাকবে না সেটা দিয়েই ভাগ করলে আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এই টোটাল সংখ্যাটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে সেটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাই সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখন এখানে গুণের জায়গায় যদি, দুঃখিত, যদি ভাগের জায়গায় যদি গুণ করার কথা বলতে হয় যে হচ্ছে 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখনও কিন্তু সঠিক উত্তর হবে আমাদের 3। তাহলে গুণ বলুক আর ভাগ বলুক একই রকম প্রসেস, আমাদের একইভাবে করে দিতে হবে। গুণ বললে কি হবে? যে এই 3কে আরো যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে জোড়া হয়ে যাচ্ছে, এবং এই পুরো সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা যেহেতু প্রত্যেকটাই জোড়া জোড়া আছে। এভাবেই আমাদের অঙ্কগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে। এখন পরীক্ষা এসেছে ধরেন 972-এর জায়গায় অন্য একটা সংখ্যা দিয়েছে, আমাদেরকে বলা হচ্ছে যে ধরেন 27-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কোন, মানে 27কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আপনাকে কিন্তু এই প্রসেস অনুযায়ী করতে হবে, ঠিক আছে? তো এই প্রসেস আপনি মেনটেন করতে পারলেই কিন্তু অঙ্কটা আপনার হয়ে যাবে। তো এভাবেই হচ্ছে আমরা এই ধরনের অঙ্কগুলো সলিউশন করে থাকি। তো এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। কি বলা হচ্ছে? এটা সূচকের একটা অঙ্ক এবং খুবই সুন্দর একটা অঙ্ক। সম্ভাব্য 4টা উত্তর কিন্তু এখানে দেয়া রয়েছে। আমি অঙ্কটা তুলে রেখেছি, দেখেন। তাহলে কি বলা হচ্ছে? 16 টু দি পাওয়ার 2x plus 4 equal to 4 to the power 3x plus 3। এটা হলে আমাদের x এর ভ্যালু কত সেটা জানতে যাচ্ছে। তাহলে বা 16 মানে কি? 16 মানে কিন্তু 2 এর উপরে 4। এখন এটা যদি আপনি না বোঝেন সাইড দিয়ে একটু আপনি লসাগু করবেন। 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 2 এর উপরে 4 হয়েছে। তার উপরে ব্র্যাকেট দিয়ে 2x plus 4 যা আছে আমরা লিখে দিলাম। এটা কিন্তু পাওয়ারে আছে, আর এটাও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হবে। আর 4 মানে কি? 4 মানে আমরা লিখতে পারি 2 এর উপর কত? 2 এর উপরে 2। এটা লিখে তার উপরে কে আছে? 3x প্লাস হচ্ছে 3 লিখে ফেললাম। বা কি হবে? 2 টু দি পাওয়ার 4 দুগুণ 8, তার মানে 8x প্লাস 4 4 এ কত? 16 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3 দুগুণ কত? 6x প্লাস 3 দুগুণ কত? 6। তাহলে বা এই 2 আর এই 2 বেজ আর বেজ সমান, বাদ যাবে। তাহলে 8x প্লাস হচ্ছে 16 ইকুয়াল টু 6x প্লাস কত? 6। তাহলে বা কি হবে? 8x দিলাম, এই 6x এইদিকে এসে মাইনাস হয়ে যাচ্ছে, ইকুয়াল 6 দিলাম, এই 16 এইদিকে গিয়ে মাইনাস 16 হয়ে যাচ্ছে। তাহলে বা কি হবে? এখানে 2x হবে, ইকুয়াল এখানে 6 থেকে 16 বাদ গেলে কত থাকে? -10। তাহলে সুতরাং আমরা বলতে পারি x ইকুয়াল টু উপরে হচ্ছে -10, তার নিচে কত? তার নিচে হচ্ছে 2। কাটাকাটি করলাম, 5 দুগুণ 10, তাহলে -5 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় আছে দেখেন তো? ঘ নম্বর অপশনে -5 আছে। আমি একটু যাচাই করে দেখি, এক্স্যাক্টলি -5ই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। পরেরটা দেখেন, এটা লগের একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কিন্তু শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটাই হুবহু রিপিট হয়েছে। তো জাস্ট সংখ্যা একটু চেঞ্জ করে দিয়েই কিন্তু আপনাদের অঙ্কগুলো দিয়ে দেওয়া হতে পারে। তাহলে আমরা অঙ্কটা তুলছি। তাহলে কি বলা আছে? লগ বেজ হচ্ছে x এবং 324 ইকুয়াল টু বলেছে কত? 4 হলে x এর মান কত?
তো এই ধাঁচের অঙ্ক আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি। তার মধ্যে সবচেয়ে বেস্ট যে ওয়েটা রয়েছে, যেটা দিয়ে রিটেন প্লাস এমসিকিউ দুই ধরনের পরীক্ষাতেই খুব তাড়াতাড়ি আমরা অঙ্ক করতে পারবো, আমরা সেটাই দেখব। তাহলে বা মনে রাখবেন লগ আমরা তুলে দেব। লগ তুলে দিলে হবে কি, এই 324 এবং এই 4 পরস্পর স্থান পরিবর্তন করবে। কিভাবে করবে? তাহলে x⁴ লিখবো ইকুয়াল হচ্ছে 324 লিখবো আমরা। তাহলে 4 এবং 324 কিন্তু পরস্পরের স্থান পরিবর্তন করলো। তাহলে বা x⁴ ইকুয়াল 324 মানে কত হবে সেটা খুঁজে বের করতে হবে। তো আমি 324কে একটু লসাগু করে দেখি, 2 16 দুগুণ 32, 2 দুগুণ 4, আবার 2 8 দুগুণ 16, 2 একে 2, আবার 3 যেহেতু 2 দ্বারা যাচ্ছে না, 3 27 81, আবার 3 3 নং 27, আবার 3 3 3 9। তাহলে 3 আছে কয়টা? 4টা। 3⁴ ইন্টু 2 আছে কয়টা? 2টা। তাহলে 2 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বাম দিকে পাওয়ার 4 রয়েছে। তো 4 বানানোর জন্য আমরা করব কি, এই 2কে আমরা হচ্ছে √2⁴ দিব ইন্টু 3⁴। এখন এটা কেমনে হয় বা কিভাবে হলো সেটা আমি একটু পরে আপনাদের ব্যাখ্যা করছি, এবং এটা ইকুয়াল আমি বলতে পারি 3√2 তার উপরে 2⁴। তাহলে বা এটা আমি লিখব 3√2 কত? 2⁴। তাহলে এই 4 আর এই 4 বাদ। তাহলে সুতরাং x = 3√2 আমরা পেয়ে গিয়েছি। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন গ নম্বর অপশনটা আমি যদি একটু দাগায় দেখি, এক্স্যাক্টলি গ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। এবার আমি আপনাদের একটু খোলসা করে বলি যে আসলে কেন হচ্ছে আমাদের এখানে এরকমটা আমরা করেছি। হ্যাঁ, তো আমি একটু এখানে লিখছি দাগ দিয়ে। তাহলে আমার 2 এর উপরে স্কোয়ার এসেছিল ইন্টু আমার 3 এর উপরে 4 এসেছিল, এটা এসেছে। তো এখন যেহেতু বাম দিকে x⁴ রয়েছে, আমরা সূচকের একটা নিয়ম জানি। ধরেন a⁴x ধরেন আমাদের হচ্ছে আমরা কি লিখতে পারি, a⁴y। তাহলে a আর a যেহেতু এই দুটো সমান, এই দুটো কেটে দিয়ে আমরা x = y লিখতে পারি। এটা গেল একটা নিয়ম। আচ্ছা, এরপর আমরা যদি দেখি আমাদের এরকম আছে, ধরেন আমাদের আছে x এর উপরে স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমাদের কত আছে, আমরা যদি এভাবে দেই যে ধরেন 4 আছে, তাহলে আমরা করব কি, এই 4কে আমরা এভাবে ভাঙিয়ে লিখব 2 এর উপরে স্কোয়ার। এখন এই স্কোয়ার আর স্কোয়ার কাটা গিয়েছে, পাওয়ার কাটা, তখন কিন্তু x = 2 হবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা মেনটেন করার জন্য আমরা করব কি, এই যে এইদিকে x⁴ রয়েছে, এটাকে আমরা এমনভাবে ভাঙবো যেন কোনো একটা সংখ্যার পাওয়ার 4 আসে। টার্গেট কিন্তু আমার এটা। ওকে, আমি একটু মুছে দিচ্ছি এই জায়গা থেকে, আপনাদের আর একটু যারা বুঝতেছেন না তাদের জন্য আমি আর একটু সমাধান করে দিচ্ছি। দেখেন, তাহলে আমি কি বললাম যে এই 4 আমরা বানাতে চাই, আমরা তো x কে সমান বানাতে পারবো না, বানাতে পারবো 4কে। এই জন্য বা x⁴ ইকুয়াল 324কে আমি এমনভাবে ভাঙবো যেন তার উপরে পাওয়ার 4 আসে। তাহলে 324কে আমি লসাগু করে দেখলাম যে 2 এর উপরে স্কোয়ার পেলাম আর 3 এর উপরে 4 পেলাম। এখন 3 এর উপরে 4 মিলেছে, এই জন্য এটাতে আমি হাত দিব না, না দিয়ে আমি করব কি, 2 এর পাওয়ার 4 বানাবো, মানে পাওয়ার আর কি 4 বানাবো, সেটা নিচেরটা যাই হোক না কেন। তো আমরা জানি একটা 2 মানে 2টা √2, নিশ্চয়ই জানি, কেননা 2টা √2 মানে হচ্ছে √2 তার উপরে স্কোয়ার, স্কোয়ার রুট কাটা আবার 2 থাকে। তাহলে এখানে 2টা 2 আছে, তাহলে আর একটা 2 মানে আবার 2টা √2, তাহলে 1টা 2টা 3টা 4টা হলো। তাই আমরা এটাকে মুছে দিয়ে এই জায়গায় কত লিখতে পারি বলেন তো? এই জায়গায় আমরা লিখতে পারি √2 কত? 4। এখন এটার উপরে 4, এটার উপরে 4, তাহলে আমরা 3√2 একবারে 4 লিখতে পারি। এই কাজটাই কিন্তু আমরা এখানে করেছি। এই বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন বা এই বিষয়গুলো যদি সম্পর্কে আপনার ধারণা কম থাকে, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আপনি করতে পারবেন না। এবার এটা কাটা গিয়ে x = কত হয়েছে? 3√2। এটা আপনি যদি শিখে রাখেন তাহলে রিটেন এবং এমসিকিউ উভয় ধরনের পরীক্ষাতে আপনি খুব দ্রুত অঙ্কগুলো করে দিয়ে আসতে পারবেন। এবারে আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। পরেরটা কি বলা হচ্ছে, 30কে হাফ দিয়ে ভাগ করে তার সাথে 10 যোগ করলে কত হবে? আমি আবারও বলছি, 30কে হাফ দিয়ে ভাগ করে তার সাথে 10 যোগ করলে কত হবে? সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। তো সরাসরি যদি আমি 30কে হাফ দ্বারা ভাগ করি, তাহলে 30 ভাগ হচ্ছে হাফ, ভাগ করলাম, ভাগ করে তার সাথে 10 যোগ, তাহলে তার সাথে 10 যোগ করে দিলাম, যোগ করলে কত হয়? আমি কিন্তু একেবারেই মানে যেভাবে পড়েছি সেভাবে লিখেছি। তাহলে 30 ভাগ চিহ্নটাকে যদি গুণ করে দেই, 2 যায় উপরে, 1 আসে নিচে, যোগ হচ্ছে 10। তাহলে নিচের এক তো মূল্যহীন, 30 × 2 = 60 যোগ 10 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 70। দেখেন তো আছে, এক্স্যাক্টলি খ নম্বর অপশনেই আমরা 70 দেখতে পাচ্ছি। তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, খ নম্বরটা। কি বলা হচ্ছে এখানে, দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?
তো খেয়াল করে দেখেন, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে অনুপাত যেহেতু দেখতে পাচ্ছি 2:3, তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের একটা সংখ্যা হচ্ছে 2x এবং আরেকটা সংখ্যা হচ্ছে 3x, আমরা এটা ধরে নিলাম। এবং বলা হচ্ছে গসাগু 4, অর্থাৎ এই 2x এবং 3x এর গসাগু হচ্ছে 4। আমরা যদি 2x এবং 3x এর কি বের করি, গসাগু বের করি, তাহলে 2x এবং 3x এর গসাগু, এই দুটোর মধ্যে মিল কি আছে, শুধু x মিল আছে, x হচ্ছে আমাদের গসাগু। তাহলে যেহেতু গসাগু 4, তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রশ্ন মতে বলা হচ্ছে x = 4। নিশ্চয়ই বুঝতে পারছেন। বৃহত্তর সংখ্যাটি কত? তো বড় সংখ্যাটা কোনটা? বড় সংখ্যাটা হচ্ছে আমাদের কিন্তু 3x, যেহেতু 2x একটা সংখ্যা, 3x একটা সংখ্যা, তাহলে বড় সংখ্যা যেহেতু 3x, তাহলে 3x এর মান আমরা বের করে ফেলবো। যেহেতু x এর ভ্যালু 4 বের হয়েছে, তাহলে 3 × 4 = 12। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 12। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 12 হচ্ছে সঠিক উত্তর। এই যে এটা আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদেরকে করে দিলাম, এটা মানে এটা হচ্ছে করতে পারা কিন্তু আপনাদের বেসিক বিষয়ের উপর ডিপেন্ড করতেছে। এই যে আমি বুঝলাম যে এটাতে 2x ধরতে হবে, 3x ধরতে হবে, সেক্ষেত্রে গসাগু 4 দেওয়া আছে, x = 4 হবে, এগুলো প্রপার ধারণা ছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ধরেন এই অঙ্কটাতে এখানে গসাগুর জায়গায় লসাগু আছে, ধরেন লসাগু কত বলা হচ্ছে, যে কোনো একটা সংখ্যা বলা হচ্ছে লসাগু এত, তখন কিন্তু আপনাকে 2x এবং 3x এর যে লসাগু সেটা বের করে সেটা ইকুয়াল এই সংখ্যাটা আপনাদের ধরতে হতো প্রশ্ন মতে, তখন কিন্তু আপনি বৃহত্তর বা ক্ষুদ্রতর যে কোনোটা মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারতেন। তো জাস্ট এই অঙ্কটা আমি শেখালাম, এটার লসাগু এবং সংখ্যা দুটি কত এরকমও যদি জানতে চাই, সেটা কিন্তু আপনাদের বের করে ফেলতে হবে। তো আমি হচ্ছে পরবর্তী সময়ে আরো বিস্তারিত আলোচনা করব এই লসাগু গসাগু নিয়ে। সামনে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমি লসাগু গসাগুর আপলোড করে দিতে পারি, সেই জন্য আপনারা অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনগুলো পেয়ে যান বা হচ্ছে আপনার কাছে সরাসরি এগুলো চলে আসে। এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, বলা হচ্ছে মূলের ভিতরে 6, 64 × মূলের ভিতরে 3, 27 = কত? তো আমি শুরুতে অঙ্কটা তুলছি। তাহলে মূলের ভিতরে 6, এখানে আছে 64, × মূলের ভিতরে 3, এখানে আছে 27, বলা হচ্ছে ইকুয়াল টু কত? ভিতরে এই যে 64 রয়েছে, এই 64কে আমাকে এমনভাবে ভাঙতে হবে যেন আমি হচ্ছে এই 6 এখান থেকে কেটে দিতে পারি। আমি কিভাবে ভাঙবো? আমি জানি 2 এর উপরে 6 দিলে সেটা 64 হয়। কিভাবে? আমি যদি একটু লসাগু করে দেখাই, 32 × 64, 16 × 32, আবার 2, 8 × 16, আবার 2, 4 × 8, আবার 2, 2 × 4, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 2⁶। মূলের ভিতরে 6 আছে, আমি দিয়ে দিলাম এভাবে। মূলের ভিতরে 3 আছে, 27 মানে তো 3 এর উপরে কিউব, এভাবে লসাগু করলেই বুঝে যাবেন আপনারা কেন এটা এমনটা হয়েছে। তাহলে এবার এই 6 আর এই 6 ক্রস, আর এই 3 আর এই 3 ক্রস, এই 3 মানে কিউব রুট ক্রস হয়ে গিয়েছে, আর এই 6 মূলের ভিতরে যেটা, এই 6 ক্রস হওয়ার সাথে সাথে রুটও ক্রস হয়ে যাবে। তাহলে কি কি পেলাম আমরা? 2 × 3 পেলাম। 3 × 2 কত? 6। আমাদের সঠিক উত্তর অবশ্যই 6 বা 6, যেটা গ নম্বর অপশনে রয়েছে। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, এই অঙ্কটা করার কিন্তু আরও প্রসেস রয়েছে, আপনি অন্যভাবেও এই অঙ্কটার সলিউশন করতে পারেন। তো দেখেন আমি সরাসরি করছি। 64 যেহেতু মূলের ভিতরে 6 আছে, 1/6 লেখা যায়, ইন্টু 27 আছে, 27 লিখলাম, মূলের ভিতরে 3 আছে, তার মানে আমরা 1/3 এভাবে লিখতে পারি। এখন অ্যাগেইন আমরা 2 হচ্ছে কত করব? 2⁶ করব, তার উপরে হচ্ছে 1/6 আছে, ইন্টু 3 এর উপরে কিউব করব, তার উপরে 1/3 আছে। আমরা জানি পাওয়ার গুণ হয়, তাহলে 6 6 কাটা, 3 3 কাটা, তাহলে 2 এর উপরে 1 ইন্টু 3 এর উপরে 1, তাহলে 2 × 3। অবশ্যই এভাবেও আপনারা 6 আনসার বের করে ফেলতে পারবেন। তো এইটাই হচ্ছে এগুলো করার প্রসেস। তারপরেও যারা বুঝতেছেন না, বেসিক যদি ঠিক না থাকে আপনি কিন্তু বুঝতে পারবেন না। বেসিক কিভাবে ঠিক করবেন দেখেন আমি একটু বোঝাই। সেটা হলো, আপনারা √x দেখতে পান। √x মানে কি বলেন তো? x⁻²। আপনার মাথায় নিশ্চয়ই কখনো না কখনো প্রশ্ন এসেছে যে কিভাবে √x মানে x⁻½ হয়। সেটা হলো এই x এর পাওয়ার কিছু না থাকা মানে 1 থাকা, আর এখানে যদি কিছু না থাকে মূলের ভিতরে, যেহেতু এটাকে আমরা বর্গমূল বলি, তাহলে এটা কিন্তু বর্গ মানে কিন্তু 2, এটার ভিতরে কিছু না থাকা মানে 2 আছে, এই জন্য এটা ইকুয়াল হয় x, এই 1টা উপরে যায় আর এই 2টা নিচে আসে। এইভাবেই কিন্তু হাফ হয়েছে। নিশ্চয়ই এবার আপনারা এটা বুঝতে পেরেছেন যে 6 আছে মূলের ভিতরে আর এখানে 64 আছে, কি হবে? 64 এর পাওয়ার 1,
তাহলে 64 এই 1টা উপরে যাচ্ছে আর এই 6টা নিচে আসতেছে, এইভাবেই কিন্তু ক্যালকুলেশনগুলো আমরা করে থাকি। আবার আমরা এরকমও দেখে থাকি, দেখেন যে এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এটা রুটের মধ্যে, তো স্কোয়ার আর রুটটা আমরা কেটে দেই, এখানে কিন্তু 2 আছে বিধায় কিন্তু এটা আমরা কাটতে পারি, আদারওয়াইজ কিন্তু কাটা যাবে না। হ্যাঁ, ইকুয়াল টু এক্স হবে তখন। তো এইভাবেই কিন্তু জিনিসগুলোর বেসিক বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা আপনার পক্ষে সম্ভব হবে না। তো আপনারা আমার কাছে যারা নিবন্ধনের জন্য পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষার জন্য গণিত শিখতে চান, তবে স্পেশালি নিবন্ধনের জন্য আমি সাধারণ গণিত মানে হচ্ছে জেনারেল পার্টের যে 25 নম্বরের গণিত রয়েছে সেটার জন্য একটা ব্যাচ চালু করেছি। আরও নতুন একটা ব্যাচ আমি নেব। যদি আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।